আপনি যে পাখিটিকে এখন দেখতে পাচ্ছেন সেটির নাম তিথ মুরগি বা গিনি ফাউল। বিশ্বের অনেক মানুষই জানে না এই মুরগি বাণিজ্যিক আকারে পালন করা হয়। এই মুরগির মাংসের স্বাদ, পুষ্টিগুণ এবং বাজার মূল্য সাধারণ মুরগির তুলনায় অনেক ক্ষেত্রেই বেশি। তাই বিশ্বের অনেক দেশেই এই পাখির চাহিদা দিন দিন বাড়ছে। আফ্রিকার দেশ নাইজেরিয়াকে অনেকেই শুধু একটি দরিদ্র দেশ হিসেবে চেনে। এই নাইজেরিয়াতে বিশ্বের সবথেকে বড় বড় কয়েকটি তিথ মুরগির খামার রয়েছে। তিথ মুরগি পালন সেখানে বহু মানুষের আয়ের অন্যতম উৎস। দেশটির বিভিন্ন খামারে একসাথে কয়েক লাখ তিথ মুরগি পালন করা হয়। একটি বড় খামারের কাজ শুরু হয় ডিম সংগ্রহের মাধ্যমে। সুস্থ ও শক্তিশালী মা পাখির ডিম আলাদা করে রাখা হয়। এরপর সেই ডিম বিশেষ ইনকিউবেটর মেশিনে রাখা হয়। এই মেশিনের ভেতরে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখা হয়। প্রতিদিন নির্দিষ্ট সময় পর পর ডিম ঘুরিয়ে দেওয়া হয় যাতে ভেতরের বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠতে পারে। কয়েক সপ্তাহ পর ডিম ফুটে ছোট ছোট বাচ্চা বের হয়ে আসে। ডিম থেকে বের হওয়া বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে বড় খামারে নেওয়া হয় না। প্রথমে তাদের একটি বিশেষ গরম কক্ষে রাখা হয়, কারণ জন্মের পর কয়েক সপ্তাহ পর্যন্ত তারা নিজের শরীরের তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই হিটার, পরিষ্কার মেঝে এবং সবসময় বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়। প্রথম কয়েকদিন তাদের খুব নরম খাবার দেওয়া হয়। বাচ্চাগুলো একটু বড় হলে তাদের জন্য খাবারের পরিমাণ বাড়ানো হয়। খাবারের মধ্যে থাকে ভুট্টা, গম, সয়াবিন, ভিটামিন, খনিজ পদার্থ এবং প্রোটিন সমৃদ্ধ বিশেষ খাবার। এতে করে মুরগিগুলো খুব দ্রুত বড় হতে থাকে। তবে এই তিথ মুরগি পালনের সবথেকে বড় ব্যাপার হলো এদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হয়। তাই প্রতিদিন খামার পরিষ্কার করা হয়। নির্দিষ্ট সময় পর পর জীবাণুনাশক দিয়ে পুরো খামার পরিষ্কার করা হয়। বাইরের মানুষদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ এতে রোগ ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়। তিথ মুরগি ধীরে ধীরে বড় হতে থাকে। কয়েক মাসের মধ্যেই এগুলো বাজারজাত করার উপযোগী হয়ে যায়। তখন প্রতিটি পাখির ওজন পরীক্ষা করা হয়। যেগুলো নির্ধারিত ওজনে পৌঁছে যায় সেগুলো আলাদা করা হয়। এরপর বিশেষ খাঁচায় করে প্রসেসিং কারখানায় পাঠানো হয়। কারখানায় পৌঁছানোর পর প্রথমেই প্রতিটি পাখির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অসুস্থ কোনো পাখি থাকলে সেটিকে আলাদা করা হয়। তারপর গরম পানির মধ্যে পালক আলগা করা হয় এবং স্বয়ংক্রিয় মেশিনে খুব দ্রুত সব পালক তুলে ফেলা হয়। এরপর পাখির ভেতরের অংশ পরিষ্কার করা হয়। অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে ফেলা হয়। প্রতিটি ধাপে দক্ষ কর্মীরা নজরদারি করেন যাতে কোনো ত্রুটি না থাকে। তারপর পরিষ্কার পানি দিয়ে মাংস ধুয়ে নেওয়া হয় এবং দ্রুত ঠান্ডা করা হয়। পরবর্তী ধাপে মাংস বিভিন্ন আকারে কাটা হয়। কোনোটি সম্পূর্ণ পাখি হিসেবে রাখা হয়, আবার কোনোটি বুকের মাংস, রান, ডানা বা অন্যান্য অংশে ভাগ করা হয়। এরপর প্রতিটি অংশ ওজন করে প্যাকেটে ভরা হয়। ভ্যাকুয়াম প্যাকিং বা বিশেষ প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করা হয় যাতে বাতাস ঢুকতে না পারে এবং মাংস দীর্ঘদিন সতেজ থাকে। সবশেষে প্যাকেটগুলোর গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং অন্যান্য তথ্য লেখা হয়। তারপর সেগুলো বড় বড় কোল্ড স্টোরেজে রাখা হয়। এই কোল্ড স্টোরেজে খুব কম তাপমাত্রা বজায় রাখা হয় যাতে মাংসের গুণগত মান নষ্ট না হয়। এরপর শুরু হয় পরিবহনের কাজ। বিশেষ রেফ্রিজারেটেড ট্রাকের মাধ্যমে এই প্যাকেটগুলো বিভিন্ন শহরের সুপার শপ, পাইকারি বাজার, হোটেল ও রেস্টুরেন্টে পৌঁছে দেওয়া হয়। পুরো যাত্রাপথে কোল্ড চেইন বজায় রাখা হয় যাতে মাংস নিরাপদ অবস্থায় ভোক্তার কাছে পৌঁছায়। আজকের দিনে আধুনিক প্রযুক্তি, উন্নত খাদ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দক্ষ ব্যবস্থাপনার কারণে নাইজেরিয়ায় তিথ মুরগি পালন আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে। এই শিল্পের মাধ্যমে হাজার হাজার মানুষ সরাসরি কাজের সুযোগ পাচ্ছেন। কেউ খামারে কাজ করছেন, কেউ খাবার তৈরি করছেন, কেউ ডিম উৎপাদন করছেন, আবার কেউ প্রসেসিং কারখানা, প্যাকেজিং বা পরিবহন খাতে কাজ করছেন। ফলে একটি তিথ মুরগির খামার শুধু মাংস উৎপাদনই করে না, বরং হাজারো পরিবারের জীবিকা এর মাধ্যমে চলছে। এভাবেই একটি ছোট ডিম থেকে শুরু হয় পুরো যাত্রা। ইনকিউবেটরে বাচ্চা ফোটানো, খামারে বড় করে তোলা, আধুনিক কারখানায় প্রক্রিয়াজাত করা, নিরাপদভাবে প্যাকেটজাত করা এবং শেষ পর্যন্ত বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া, প্রতিটি ধাপ অত্যন্ত পরিকল্পিতভাবে সম্পন্ন হয়। আর এই কারণেই তিথ মুরগি পালন আজ শুধু একটি খামারের কাজ নয়, বরং আধুনিক কৃষি ও খাদ্য শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।